পরিসংখ্যান বলছে গত বছর রমজানের ঈদের সময়ের 12 দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হন 156 জন, কোরবানি ঈদে মারা যান 98 জন। আর এবছর রমজানের ঈদে 186 জন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। যাত্রী কল্যাণ সমিতি বলছে মহাসড়কে দুর্ঘটনা রোধে নানা উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসছে না, উল্টো বাড়ছে হতাহতের সংখ্যা। এবার কোরবানির ঈদের সময়ে 7 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত 12 দিনে নিহত হয়েছে 290 জন, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 3 গুণ। যেই পরিমাণ প্রাণহানি হয়েছে তার সিংহভাগ কিন্তু পথচারী মারা গেছেন। মালিকদের একটা অতি মুনাফা চিন্তাও এই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে আমরা মনে করছি। মহাসড়কে দুর্ঘটনা বাড়ার বড় কারণ হিসেবে প্রাইভেট কার ও মাইক্রোবাসের চাপকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে ফিটনেসবিহীন যানবাহন ও বেপরোয়া গাড়ি চালানোকেও কারণ মনে করছেন তারা। মহাসড়কে প্রতিটা জিনিসের জন্য সাইন, মার্কিং এবং এর যে পরিবেশ, এটার সাথে খাপ খাওয়ানোর মতো কিন্তু এরা না। বিশেষ করে এই যে মাইক্রোবাসগুলি যেগুলি আছে, যাদের কোনো রুট পারমিটও নাই, যাদের ড্রাইভাররাও কিন্তু অবৈধ, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, তারা ম্যানেজ করে গাড়ি চালাচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় ও আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনা প্রবণ স্থান থাকে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।